হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে 14 তারিখ, আর এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠলাম, এখনও ফ্রেশ হয়নি, 8টা বাজে, জাস্ট ঘুম থেকে উঠেছি। তো ভাবলাম একটা ভিডিও শ্যুট করে, আর আজকে শপিংয়ের ভিডিওগুলো পারলে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করব। সবটা শেয়ার করতে পারবো না, কারণ কিছু কিছু শাড়ি এখনও রেডি করতে দেওয়া আছে। তো চলো, আজকে তো মা বাড়ি চলে যাবে। কটা দিন মা ছিল, জানি না একা থাকতে পারবো কি। তো চলো, যাই হোক, ভিডিওটি শুরু করলাম। সারাদিন যা যা করি সেগুলোই শেয়ার করবো। কেউ স্কিপ করে না হয়, আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। মাঝে মধ্যে যখন ভাবি যে না আর ভিডিও করব না, তখনই কমেন্ট বক্সগুলো চেক করি, আর তোমাদের এত সুন্দর সুন্দর কিছু মানুষের কমেন্টও পাই যে ভিডিও করব না এটা ভাবাটাও ভুলে যাই। যাই হোক, তো এই যে দেখো সকাল সকাল উঠে আগে ফ্রেশ হয়ে নিলাম। আর তোমরা তো জানোই আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, যে কারণে ভিডিও শ্যুট করতে আমার একটু অসুবিধাই হচ্ছে। একটু বলাটা ভুল হবে, অনেক অসুবিধা হচ্ছে। যতক্ষণ না পুজোতে বাড়ি যাচ্ছি ততক্ষণ গিয়ে একটু খোঁজাখুঁজি করব যে ওটার আর একটা সেট দিয়েছিল সেটার আছে কি। যদি না পাই তখন আবার আমাকে অর্ডার করতে হবে। দেখো, আমরা যারা ভিডিও করি আমাদের কাছে স্ট্যান্ড, রিং লাইট এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। যদিও আমার এখনও পর্যন্ত আজকে প্রায় 2-2.5 বছর ভিডিও করছি, স্পিকার লাগেনি। রিং লাইট ফার্স্টের দিকে একটা কিনেছিলাম, বাট আইফোন নেওয়ার পর আর রিং লাইটও কিনিনি, তো নর্মালি চলে যাচ্ছে আমার। সত্যি বলতে এখনও রিং লাইট নেই, স্পিকার নেই, জাস্ট একটা স্ট্যান্ড ছিল, দুটো স্ট্যান্ড ছিল। দু জায়গায় অসুবিধা হতো নিয়ে যাওয়া নিয়ে আসা করতে, যে কারণে দুটো স্ট্যান্ড ছিল। আর যে স্ট্যান্ডটা ভেঙে গেছে ওটা আমার বাড়িতে থাকতো, ওটাই বেশি ইউজ হয়েছে, আর ওটা দামিও ছিল, মানে 200-300 টাকা মতন বেশি ছিল। যেটা বাড়িতে আছে ওটা আমার ওখানে থাকতো, তো ওটা এখনো বাড়িতে ভালোই আছে, ওটা নিয়ে আসতে হবে। ওটা না আমার খুব একটা মানে পছন্দ হয়নি, একটু নড়বড়ে টাইপের, খুব একটা বেশি হার্ড না। 200-300 টাকা এদিক ওদিকের জন্য আমি তো বলবো ওটা না কেনাটাই ভালো। দেখা যাক আমার বাড়ি গিয়ে ওটা আমি খুঁজে পাই কি, পেলে তো খুবই ভালো, কারণ স্ট্যান্ডটা আমার ভালো আছে। জাস্ট যেটাতে ফোনটা আটকে থাকে ওটাই ভেঙেছে, তোমরা দেখেছো। ওটার যদি এক্সট্রা পেয়ে যায় তাহলে ওটাই লাগিয়ে নেব। যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ এদিকে মা রান্না বান্না তোড়জোড় করছে, মানে সবজিগুলো মা কাটতে বসেছে। একটা বড় ওল কাটলাম, দেখতে পেলে না, ওটা কিনে আনিনি, ওটা আমার পিসির বাড়ি থেকে নিয়ে এসেছি, পিসিদের মাঠে হয়েছিল। আর এই সাইডে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ওই সাইডে মা পটল ভাজা কাটছে, এই সাইডে এই যে দেখো বেগুন ভাজা, আর হবে টক ডাল। আর কালকের মাছ ছিল, যদিও আমার আর মাছ খেতে ভালো লাগছে না, সেই কারণে মাকে বললাম আমি আজকে মাছ টাছ কিছু খাবো না, আমি নর্মাল আমাকে টক ডাল করে দাও, আলু ভাজা পটল ভাজা, ব্যাস এই হলে আমার হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ আলু পটলগুলোকে মা কেটে দিয়েছে। চলো এবার এগুলোকে ভেজে নেব। পটল ভাজলে দেখবে তেলটা কালো হয়ে যায়, যে কারণে আগে বেগুনটাকে ভাজবো, পরে পটল ভাজবো। আমার তো ওই পটল ভাজা কড়াই আর কিছু বানাতেই ইচ্ছা হয় না যতক্ষণ না কড়াইটাকে ধুয়ে মেজে পরিষ্কার করি, এত কালো হয়ে যায় বলার বাইরে। এর যদি কোনো টিপস থাকে তোমাদের কাছে কমেন্ট করে জানাবে তো। আর তোমাদেরকে তো আগের ভিডিওতেই আমি বলেছি যে মা আজকে বাড়ি চলে যাবে। আমি তো সকাল থেকে বায়না করছিলাম যে যেও না, থাকো থাকো। একটা বোন কমেন্ট করেছে যে তোমার মায়ের কাছে তো তুমি থাকতে পারতে, যতদিন না ব্যবস্থা হয়, শুধু শুধু এখানে এসে কেন থাকছো। দেখো, সেটা তো আমিও জানি, সবাই জানে, আমার বাড়ি থেকেও তাই বলেছিল যে শুধু শুধু মাসে এতগুলো টাকা দিয়ে কী লাভ আছে যখন আমার নিজের বাড়ি আছে। কিন্তু কি বলতো, তোমাদের দাদাভাই যখন ছুটি আসবে, একটা মাস একটা ছেলের অন্যের বাড়িতে থাকতে তারও কেমন লাগবে। আমরা মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে থাকলে কোনো অসুবিধা হয় না, এটা আমি মানে ওর হয়তো কোনো অসুবিধা হতো না, কিন্তু আমি মনে করেছি আমার হাজব্যান্ডেরও হয়তো অসুবিধা হতে পারে, যে কারণে আমি ওই 1 বছরের জন্য ঘর ভাড়া নিয়েছি। তারপরে তো আমরা কোয়ার্টার চলেই যাব, নয়তো কি বলতো আমি বাড়িতেই থাকতাম। আর কিছু মানুষ তো রয়েছে কথা বলার জন্য, যেখানে থাকতাম সেখানকার মানুষও হয়তো বলতো, আর কিছু কমেন্ট তো পেতামই। সব থেকে বড় কথা, আমি নিজের মতন থাকতে চেয়েছি, মানে এই যে এর বাড়িতে আছো ওর বাড়িতে আছো এগুলো আমি ফেস করতে চাইনি। আমি নিজের মতন, আমার হাজব্যান্ড আমাকে যেখানে রেখে গেছে আমি সেখানে আছি, তাতে আমার 1 বছর একটু নাই খরচ হবে, এই আর কি। যাই হোক, তো এদিকে দেখতে পেলে পটল আর বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে রাখলাম কিছুক্ষণ। এক সাইডে ভাত হচ্ছে আর একদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি, তো এই সাইডে ভাজাভুজোগুলো করে নেব। আর তারপরে টক ডালটা মা বানিয়ে দেবে, ডাল সিদ্ধ ভাতের মধ্যেই দেওয়া আছে। আর এই সাইডে ভাজাভুজিগুলো আমি করে নিচ্ছি। মাকে বললাম তুমি রেস্ট করো, তুমি তো করেই যাও, আর কাল থেকে তো আমাকেই করতে হবে, তাই আজকে থেকেই করি। সত্যি বলতে আমার তো একটু মাকে মানে বাড়ি যেতে ছাড়তে মন চাইছে না। আমি বলছি থাকো আর 2 দিন, আর 2 দিন পরে যেও। কিন্তু কি বলতো, আমার বাবার তো মৃত্যুদিন এই মাসেই। বিশেষ করে আজকে যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, এই ভিডিওটা
ভিডিওটা পোস্ট হবে আজকের দিনে, মানে লক্ষ্মী পুজো হয় আমাদের বাড়িতে সেই দিনে বা সংক্রান্তি বলো তার দিনে। আর আমাদের এই লক্ষ্মী পুজোটা বাধা পড়ে যাওয়ার কারণে আর মা করে না, কিন্তু আদার্স হয় আমার জেঠিমাদের বাড়ি, তো বুঝতেই পারছো। তো সেই কারণে বাড়ি যাবে। আর মাকে বললাম যে একটু হরিনাম খিচুড়ি দেওয়া হোক, কিন্তু মা বললো এই বছরে করতে হবে না, পরের বার করব। প্রত্যেক বাড়ি আমাদের হয়। আর এই টাইমে প্রচুর মেঘলা, বর্ষার দিন। আর সেই দিনটা হয়তো আমি কোনোদিনও ভুলবো না, যেদিন আমার বাবা মারা যায় আজ থেকে 14 বছর আগে। মানে বুঝতে পারছো কতগুলো দিন হয়ে গেল। সত্যি কথা বলতে তখন আমি কত ছোট, আমি কিছুই বুঝতাম না। তখন থেকে নিজেকে একা সামলানো, নিজেকে মায়ের সঙ্গে কাজে হাত বাড়ানো, কাজ করা বলো, পড়াশুনো বলো, টিউশনি পড়ানো, কতই না কষ্ট করেছি। তাই হয়তো ভগবান আজ সুখের দিন দিয়েছে। তো মানে প্রচুর লাইফে প্রচুর কষ্ট করেছে। আর সবথেকে বড় কথা, ওইটুকুনি বয়সে যার স্বামী হারা হয়, যার বাবা হারা হয়, তারাই জানে বাস্তবটা কতটা কঠিন। তাই তোমরা যারা কমেন্ট করে যাও না, তোমাদের কমেন্টগুলো না জাস্ট ধোপে টেকে না, কারণ আমরা জানি বাস্তবটা কেমন। তোমরা তো আর সেগুলো ফেস করোনি। একটা 11 বছর বয়স থেকে একটা মেয়ের মাথায় কতটা চিন্তা থাকে তার বাবা না থাকলে, যেদিন কল্পনা করতে পারবে সেই দিন বুঝতে পারবে হ্যাঁ দিদিভাই কী ফেস করেছে। দেখতে দেখতে 14টা বছর কেটে গেল, আমার কাছে কোনো ফটোও নেই যে তোমাদের সঙ্গে পোস্ট করব। তো সত্যি বলতে মাঝে মধ্যে খুব কষ্ট লাগে। মানে মাঝে মধ্যে কি প্রায় দিনই মন খারাপ লাগে যে কি ভেবেছিলাম কি হলো। মানে ভেবেছিলাম অনেক মেয়ে দেখবে বাবা মা না থাকলে শ্বশুর শাশুড়িরা খুব ভালোবাসে তাদেরকে, কিন্তু আমার কপালটা সত্যিই খারাপ। যাই হোক, তো এখন আর দুঃখ করি না। আমার বাবা উপর থেকে আমাকে দেখে আশীর্বাদ দেয়, তাই হয়তো জীবনে অনেক কিছু করতে পারছি। এটুকুনি বা কতজন পারে। তাই তোমরা অনেকে কমেন্টও করো যে তোমার বাবার কি হয়েছিল জানিও। দেখো আমি আগে কিন্তু একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়েছি আমার বাবা স্ট্রোক হয়েছিল। মানে এই আজকের দিনে না, মানে আজকের দিনে তো আমার বাবার শরীর দাহ হয়, মানে রাতের বেলায় খাওয়া দাওয়া করে শুয়েছিল। আমাদের রান্না পুজো ছিল, তো খাওয়া দাওয়া করে শুয়েছে, তারপরে হঠাৎ করে স্ট্রোক হয়েছিল। আর যেটা ঘুমের মধ্যে হলে মানুষকে বাঁচানো খুবই মুশকিলের ব্যাপার, সেই কারণে। আর আমরা এমন জায়গায় থাকি যে একটা ডাক্তার পাবো সেটাও পাইনি। ঝড় বৃষ্টি, রাতে গাড়ি আসতে লেট, ডাক্তার কাছে যেতে লেট, তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, সেখানেই মারা গেছে এটা বলে দেয়। তারপরেও আমার জেঠুর মন মানে না, তো কৃষ্ণনগর শক্তিনগরে নিয়ে যাওয়া হয়, তো ওখানেও সেম কথাই বলে। এই আর কি, তোমাদের সঙ্গে আমি ডিটেলসে পুরো ঘটনা একটা ভিডিওতে শেয়ার করা আছে, দেখবে। তো আজকের দিনে আর এই কথাগুলো বলে আর মন খারাপ করব না। প্রে করব ভগবান যেন পরের জন্ম আমাকে আমার বাবার কোলেই পাঠায় বা এই মায়ের কোলেই পাঠায়, এটাই বলবো। যাই হোক, চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কার জন্য কী কী শাড়ি নিয়েছি। এখানে কিন্তু আমার মায়ের শাড়িগুলো নেই, কারণ মায়ের শাড়িও আমি রেডি করছি, সেগুলো তোমাদের সঙ্গে একবারে শেয়ার করব। এই যে দেখতে পেলে আগের শাড়িটা গাদোয়ালের, যেটা আমার আজ থেকে 2 বছর আগে কিনেছিলাম, তখন প্রচুর দাম ছিল, এখন অনেকটা দাম কমে গেছে। তো ওই শাড়িটা আমার একটা দিদি কিনতে দিয়েছিল, ওটা ওর। আর এই যে দেখতে পাচ্ছি সেম শাড়ি সবুজ কালারের, যেটা আমি পার বসাচ্ছিলাম, ওটা আমার মায়ের। আর এটা হচ্ছে আমি আমার জেঠিমাকে মানে কিনে দিলাম পুজোতে, তো এটা হচ্ছে আমার জেঠিমার জন্য নিয়েছি। আর একটা শাড়ি নিয়েছি, সেটা হচ্ছে আমি যেখানে থাকি এখানের এই ভাড়ার বাড়ি দিদার জন্য। তো এইগুলোই হচ্ছে নিয়েছি। আর এবার তেমন কারোর জন্য কিছু নিতে পারিনি, তার কারণ বুঝতেই পারছো এক জায়গায় এসেছি, অনেক খরচা হয়েছে সেই কারণে। আর আমার শাড়ি আর মায়ের শাড়িগুলো তোমাদের সঙ্গে আরেকটা ভিডিওতে আমি শেয়ার করব। আর এই ভিডিওতে শেয়ার করে দিলাম এগুলো, তার কারণ মাকে দিয়ে এগুলো পাঠিয়ে দেবো। ওই শাড়িটাও নিয়ে যাবে, জেঠিমার শাড়িটা নিয়ে যাবে। মায়ের শাড়িগুলো আমার কাছে আছে, কারণ ওগুলোকে আমি রেডি করছি। শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে জেঠিমার জন্য যে শাড়িটা নিয়েছি দেখালাম, মায়ের জন্য সেম আর একটা ওরকমই শাড়ি নিয়েছি। এগুলো কি বলতো, এদিক ওদিক পরে যাওয়ার জন্য ঠিক আছে, মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে শাড়িগুলো ভীষণ সুন্দর আর নরমও আছে। তো এই আর কি, এগুলোই নিয়েছি। আর আমার আর মায়েরটা তোমাদের সঙ্গে অবশ্যই পরে শেয়ার করে দেবো। তোমরা প্রচুর কমেন্টস করছো, আমারও খারাপ লাগে তোমরা কমেন্ট করলে। তোমরা প্লিজ কমেন্ট করুন, আমি ঠিক তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এই যে দেখো মায়েরও ব্যাগ গোছানো হয়ে গেছে, মা এবার বাড়ি চলে যাবে। বিকেলের দিক করে বার হচ্ছে, আমাকে সমস্তটা গুছিয়ে দিয়ে গেছে। আর মায়েরও যেতে মন চাইছে না, কারণ আমি তো একা থাকবো সেই কারণে। তো চলো মাকে আগিয়ে দিয়ে আসি। আমি বললাম আমি স্কুটি করে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসি, কিন্তু 1 ফুট করে বৃষ্টি পড়ছে দেখে মা বললো আমি টোটোতে চলে যাব। তারপরেও না আমাকে যেতে হয়েছিল, কারণ মা জিনিস ভুলে গেছিলো, সেটা আবার দিতে গেছিলাম। আমি দিয়েও এসেছি, আর সঙ্গে সঙ্গে বাসও মা পেয়ে গেছে। যাই হোক, এখন ওই সামনে পর্যন্ত আগিয়ে দিয়ে টোটো ধরিয়ে দিয়ে আসলাম। বাড়ি এসে আমি ফোন করেছি, তো তখন মা বলছে ফুলের ওই ব্যাগটা নিতে ভুলে গেছি। ফুল নেওয়া হয়েছে, আমার ওই জামাইবাবু নিয়ে এসেছিলো, তো সেই ফুলগুলো দিতে গেছিলাম। তো আমি তো পুজোতে আবার বাড়ি যাবো এই কটার দিন, আর মা বোধহয় আসবে না। আবার পুজোর পর একসঙ্গে আমি বলেছি আমার সঙ্গে আসবে। মা আমাকে মায়ের সঙ্গে বাড়ি যেতে বলছিল, কিন্তু আমি গেলাম না। আমি বললাম একবারে পুজোতে যাব, আর তখন গিয়ে ওই 1 সপ্তাহ মতন থাকবো। তো বাড়িটা মোটামুটি খালি হয়ে গেল, এবার একা থাকতে হবে। মনটা আবার প্রচণ্ডই খারাপ লাগছে, মা থাকলে ভালো হতো। আর একা তো থাকতাম, কথা বলার লোকও পাই না তেমন। মা থাকলে বেশ দুজনে গল্প করে সময়টা কেটে যায়। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। টাটা সবাই।